আচ্ছা, এখানে একটি প্রশ্ন এসেছে যে মোহতারাম, অনেক সময় কোনো অপরাধী যদি হত্যাকাণ্ড ঘটায় অথবা কেউ ধর্ষণ করে, যেমন রামিসার ঘটনাটা ঘটে গেছে, এরকম অপরাধীকে পাবলিক যদি শাস্তি দিতে চায় শরিয়া অনুমোদন করে কিনা? ধরেন অনেক সময় অনেক পাবলিক এরকম বলে না সরকারের কাছে, পুলিশকে ঘেরাও দেওয়া বলে যে আমাদের হাতে তুলে দেন, আমরা এটাকে সাইজ করব। এটার ব্যাপারে বক্তব্য কী, তাই না? এই প্রশ্নটা কিন্তু অনেকেরই, যে মোহতারাম সে দেখেছি মেরেছে, হত্যা করেছে বা ধর্ষণ করেছে বা সে ক্ষতি করেছে, এটা আমার হাতে তুলে দেন না। পুলিশের কাছে গেলে বা আদালতে গেলে এটা তো 10-12 বছরের মামলা, ফাঁসি হবে কিনা, জামিন হবে কিনা, তো আমাদের হাতে তুলে দেন। দেখেন, ইসলামী শরিয়ার একটা মূলনীতি আছে। মূলনীতি হচ্ছে, যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে ইসলামিক রাষ্ট্রের যারা সরকারের দায়িত্বশীল তারা এটাকে আইন বাস্তবায়ন করবে। এটা কিন্তু আপনি নিজ হাতে আইন তুলে নিতে পারবেন না। 2 নম্বর, যদি ইসলামিক রাষ্ট্র না হয় তাহলে যে রাষ্ট্রের অধীনে বা যেই সরকারের অধীনে থাকবেন সেই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে সেটা বাস্তবায়ন করা। এখন আপনার দায়িত্বটা কি? আপনি পারতেছেন না, দেখতেছেন যে 10 বছর 12 বছর তারা জেলের মধ্যে বসে আছে, এখন কি করবেন? আপনি তো আইন চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করবেন এবং আপনি দাবি দেওয়া পেশ করবেন যে শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। কারণ রামিসার ঘটনা অথবা XYZ আরও অনেকের, এই যে মাদ্রাসাগুলোতেও পরশুদিন দেখলাম এক মাদ্রাসায় মনে একটা বাচ্চা আত্মহত্যা করেছে, এক মাদ্রাসা বনশ্রীর। এখন আমরা তো ঢালাওভাবে হুজুরদের দোষ দিয়ে দিই, সাফাই গাচ্ছি না, হুজুরদের বিপক্ষেও তো আমি কথা বলি, আমরা কথা বলি, যেখানে অন্যায় সেখানে আমরা আওয়াজ তুলি। এখন কেউ যদি অপরাধী হয় তাকে সরাসরি শাস্তির জন্য এত লং টাইম বিচার ব্যবস্থায় না নিয়ে সে সংক্ষিপ্ত সময় শর্ট টাইমে কীভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে রাষ্ট্রের কাছে আপনারা দাবি তুলতে পারেন। এখন আপনি নিয়ে ধরেন একজনের পিটিয়ে মেরে ফেলাইলেন, কিন্তু ওই লোকটা পরবর্তীতে প্রমাণিত হলো যে এটা নিরপরাধ, তখন কি হবে বলেন? এর জানটা কি আর ফিরে আসবে? এবং মানুষের যখন সাধারণ মানুষের মধ্যে থাকে তখন হিতাহিত জ্ঞান, আবেগ, ইমোশন কিন্তু কাজ করে। দেখাচ্ছে এমনভাবে মারলেন একটা নিরপরাধ মানুষকে, আসলে ও খুন করে না, করছে আরেকজন, আপনি তাকে মেরে ফেললেন, এতে করে কী হবে? চরম বিশৃঙ্খলা হবে। এর জন্য শরিয়া লটা ফলো করতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু খেয়াল করেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ, এই যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে, পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে, ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, এই যে ফ্যাসাদ তৈরি করে, ধরেন মারছে, ধর্ষণ করছে, খুন করছে, চাঁদাবাজি করছে, এই ধরনের কাজ যে মানুষের জীবনকে একেবারে অতিষ্ঠ করে ফেলেছে। অনেক এলাকায় দেখবেন কিশোর গ্যাং আছে, অনেক এলাকায় দেখবেন কিছু বড় ভাইরা আছে, আপনি বিল্ডিং উঠাবেন 8 লাখ টাকা তাকে ঘুষ দেওয়া লাগবে, চাঁদা দেওয়া লাগবে। কিশোর গ্যাংয়ের অত্যাচারে আপনি ওই এলাকায় থাকতে পারতেছেন না, আপনি খালি অভিশাপ দিচ্ছেন। এরকম কিন্তু অনেক সময় হয় ভাই। তো এদের শাস্তিটা কি? এই জন্য ইসলাম খুব স্ট্রিক্ট। আপনার জানমালের যারা ক্ষতি করবে এদের ব্যাপারে ইসলামী শরিয়ার সুস্পষ্ট বক্তব্য। 1 নম্বর, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করে ফেলুক, এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, আপনার না। আউ ইসাল্লাবু, তাদেরকে শুলে চড়ানো হোক, শুলে। এখন তো শুলে চড়ানো নাই, ফাঁসিতে, তা আপনি ফাঁসিতে ঝুলে দেন তাদেরকে। আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আউ ইউনফাউ মিনাল আরদ, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে। এরপর বলা হচ্ছে আউ ইউনফাউ মিনাল আরদ, এবং দেশ থেকে তাদেরকে নির্বাসিত করা হবে। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এটা হচ্ছে তাদের দুনিয়াবী শাস্তি, লাঞ্ছনা, আখিরাতে তাদের জন্য চূড়ান্ত শাস্তি আছেই। এজন্য আসলে আপনারা অনেক সময় বলেন থানা ঘেরাও দিয়ে যে আসামিকে আমাদেরকে দিয়ে দেন, এদেরকে আমরাই সাইজ করে ফেলবো। হ্যাঁ, পাবলিক যখন নিজে কন্ট্রোল করতে না পারছেন, নিজে যখন পাবলিক মেরে দিচ্ছেন, সেটার বিষয় ভিন্ন। কিন্তু আবেগ, ইমোশনের জায়গা থেকে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, প্লিজ আইনকে কেউ নিজ হাতে তুলে নিয়ে নিজেরা কখনো বিশৃঙ্খল আচরণ করবেন না। এখন আপনি বলবেন যে আমরা কি শাস্তি চাই না? অবশ্যই আমরা শাস্তি চাই। গোটা বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা ইসলাম ফলো করেন, যারা নামাজ কালাম ফলো করেন, আপনারা প্রত্যেকে আওয়াজ তোলেন ধর্ষণ, খুন, রাহাজানি এগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই শরিয়া আইন এটা বাস্তবায়ন করা দরকার এবং প্রকাশ্যে। এছাড়া এই দেশে শান্তি আসবে না, এছাড়া এই দেশে শান্তি আসবে না, আসার সম্ভাবনা। কারণ আজকে 50 বছর 52 বছর হয়ে যাচ্ছে এই দেশের বয়স, শান্তি আমরা দেখছি না। খুন, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো বাড়ছে ডে বাই ডে। থামবে কবে? একসময় দেখবেন এই জেনারেশন ইয়াংস্টাররাই, এরাই হয়তো আওয়াজ তুলবে যে না, এই ব্রিটিশ ল দিয়ে আর হবে না, আমাদেরকে কোরআনিক লতে আসতে হবে।
আমাদেরকে কোরআনিক লতে আসতে হবে, আল্লাহর আইনে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, প্লিজ আপনারা মানুষের আবেগ অনুভূতি এগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ বুঝদান করুক।